নমস্কার। আধুনিক ভারতের শ্রেষ্ঠ সম্পদ কি জানেন তো? তা হলো আমাদের সংবিধান। সেরা ঐশ্বর্য তার ধর্মনিরপেক্ষতা, শ্রেষ্ঠ মহিমা তার সংরক্ষণ নীতি, সেরা বিজ্ঞাপন তার সংসদীয় গণতন্ত্র। আমি পড়ছি একজন বিখ্যাত সন্ন্যাসীর লেখা একটি বই, সেখান থেকে কিছুটা অংশ। তিনি লিখেছেন সংবিধান সম্বন্ধে, আমাদের দেশের সংবিধান এবং সেখানে ধর্মনিরপেক্ষতা কতখানি প্রাসঙ্গিক তা নিয়ে। আমি আরেকটু পড়ছি, বেশিক্ষণ নয়। তিনি বলছেন, আধুনিক ভারতের আমাদের এত যে গর্বের বিষয় এই সংবিধান, তা কিন্তু এই বিগত 70 বছরে 2023 পর্যন্ত শতাধিকবার এই সংবিধান পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে এবং এখনো পর্যন্ত বহু পরিবর্তনের দাবি রাখে। ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার সংবিধান থেকে আক্ষরিক অর্থেই কপি পেস্ট করে রচিত এই বিশাল বপু দলিল নিয়ে আমাদের কিন্তু গর্বের শেষ নেই, তাই তো? কমপক্ষে 30,000 বছরের সভ্যতা, আমাদের সভ্যতা কমপক্ষে 30,000 বছরের। এই সভ্যতাকে কি করে চলবে এই সভ্যতা, তার জন্য তো দরকার একটা সংবিধানের। রাষ্ট্রধর্মের নীতিবাক্য কীরকম হবে তা হুবহু কপি করতে হয়েছে কয়েকশো বছরের উগ্র সাম্রাজ্যবাদী সভ্যতার থেকে। এই যে টোকাটুকিটা হয়েছে না, টোকাটুকি যে হয়েছে, তার সমস্যা কি জানেন তো? টোকাটুকির সমস্যা হলো শব্দ থাকে, মনন থাকে না, কথা থাকে, বিচার থাকে না, ভাব থাকে, ভাবনা থাকে না। ভালোর ভালোত্বটুকু স্থান কাল পাত্রে ঠিক মূল্যায়ন হয় না। নবীন বহির্মুখী ও একমাত্রিক ইউরোপ তো নবীন, তারা তো সভ্য হয়েছে এই কবছর আগে। তাই তিনি বলছেন, নবীন বহির্মুখী ও একমাত্রিক ইউরোপ বা আমেরিকায় যা প্রযোজ্য, সেই একই বলি এই প্রবীণ অন্তর্মুখী ও বহুমাত্রিক মহাদেশে, আমাদের দেশ আর কি, যা প্রবীণ অন্তর্মুখী ও বহুমাত্রিক, সেখানে তা প্রাসঙ্গিক কিনা তা খতিয়ে দেখার মতো ধৈর্য ও গবেষণা সেদিন ছিল না, বা থাকলেও তাকে মাথা তুলতে দেওয়া হয়নি। 1950 সালের 26শে জানুয়ারি সেকুলার এবং সোশ্যালিস্ট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ ও সমাজবাদ, এই দুটি সংবিধানে কিন্তু ছিল না। অনেক বর্ষিয়ান কংগ্রেস নেতা ওই সময় চেয়েছিলেন যে এই দুটি শব্দ তখনই ঢুকে যাক সংবিধানে, কিন্তু তা সম্ভব হয়নি। কার জন্য জানেন? স্বয়ং সংবিধানের প্রণেতা যিনি ডক্টর আম্বেদকর, তার আপত্তিতে। তিনি বুঝতে পেরেছিলেন যে এ নিয়ে ভবিষ্যতে কীরকম জলঘোলাটা হবে আমাদের দেশে, কীরকম ভোট ব্যাংকের রাজনীতি চলবে। সেই জন্যই সম্ভবত তিনি বলেছিলেন রাজ্যসভায়, দ্যাট ইজ ডেস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার। যাই হোক, 1976 সালে সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দ দুটি সংবিধানে অন্তর্ভুক্ত করলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময়। তার কোনো অসুবিধা হয়নি, কারণ সেই সময় বিরোধী দলের সমস্ত নেতাদেরই প্রায় তিনি জেলে ভরেছিলেন। 3/4 সংখ্যাগরিষ্ঠতায় এই সংশোধনী বিল পাশ করতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তাকে। সেকুলার শব্দের মূল ভাবার্থ রাষ্ট্রশক্তি বা আইনের চোখে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কোনো অশুভ আঁতাত থাকবে না, যে আঁতাতের কলঙ্কিত নজির গোটা বিশ্বের ইতিহাসের প্রতিটি পরিচ্ছেদে ছড়িয়ে আছে। যখন ধর্মীয় বিধান ও দেশের আইনের মধ্যে সংঘাত হবে, তখন আইনকেই প্রাধান্য দিতে রাষ্ট্র বাধ্য। শুনতে ভালো, আলোচনায় বলতেও ভালো, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে ধর্মনিরপেক্ষতা আদতে তোষণ ও সাম্প্রদায়িক রাজনীতির অজুহাত হয়ে উঠল। একদম তাই। নির্বাচনী অঙ্ক ও ভোট ব্যাংকের খেলা হয়ে রয়ে গেল।
অনেক প্রশ্ন উঠে গেল। রিলিজিয়ান ও ধর্ম কিন্তু সমার্থক নয়। ধর্ম ধর্ম মানুষের একটাই, তা হলো মনুষ্যত্ব। কিন্তু রিলিজিয়ান তা কিন্তু মানুষের সৃষ্টি করা, যা হলো ধর্মীয় মতবাদ। মানুষ রিলিজিয়ান তৈরি করে, কিন্তু ধর্ম কিন্তু একটাই, তা হলো সনাতন। সেই অর্থে রাষ্ট্র যতক্ষণ আছে ততক্ষণ রাষ্ট্রের এক ধর্ম আছে। সেই ধর্ম রক্ষা করবেন কারা? যারা রাজনৈতিক ধর্ম পালন করেন, তাদেরই করা উচিত। সেই রাজনীতির পাঠ নিতে কুরুক্ষেত্র যুদ্ধের পরে, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ 18 দিন চলেছিল। প্রত্যেক দিন যুদ্ধের পরে যুধিষ্ঠির রোজ ছুটে যেতেন শরশয্যায় শুয়ে থাকা পিতামহ ভীষ্মের কাছে। কিসের প্রয়োজনে? না, ধর্ম শিক্ষা নিতে। এক মহান অভিজ্ঞ কর্মযোগী সাক্ষাৎ ধর্মের সন্তানকে সৎ প্রশাসনের ধর্ম শেখাতেন। সেই ধর্ম যিনি জানেন না, তিনি দুর্যোধন। তার ভাই দুঃশাসন, যার সহোদর দুঃশাসন, অপশাসন বা দুর্নীতি, অর্থাৎ অধর্ম। ধর্ম থেকে নিরপেক্ষ হওয়া যায় কি? সম্প্রদায় থেকে হওয়া যায় এবং হওয়া উচিত, কিন্তু অভারতীয় হাতে পড়ে ঠিক তার উল্টো হচ্ছে। কি সুন্দর লিখেছেন না উনি? এটা লিখেছেন জয়দীপ মহারাজ তার একটি বিখ্যাত বইতে। বইটার নাম আমি পরে বলছি।